এভাবে কেটে নিলাম বড় বড় করে, যেহেতু বড় পটল তো দুটো করে কেটে। তো এই দেখো মাশরুমগুলো কি সুন্দর, তেলো তেলো। তো দেখো বন্ধুরা হয়ে গেছে ডাল। দুপুর বন্ধুরা, আর এই দেখো আমের ডাল খাচ্ছি, আমের ডাল। আর এই যে বরবটি ভাজা, সাথে আলু ভাজা, মাশরুম। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আর সকাল সকাল এসেছিলাম একটু বাগানের দিকে হাঁটতে, আর এসে দেখছি কত আম পড়েছে। দেখতেই পাচ্ছেন বৃষ্টির অভাবে সমস্ত আমগুলো ঝরে পড়ে গেছে একদম। দেখুন পুরো যেন আমতলায় শুধু আম। আর দেখো এই যে এত আম ঝরে গেছে, দেখতে পাচ্ছ কত আম ঝরে গেছে। এই যে আম কাটা হয়ে গেল, আম দিয়ে টকের ডাল হবে। আর মা এখানে তো ডালটা সিদ্ধ করে রেখেছে, একটা দুটো করেছে। আর এই যে আমাদের হয়ে গেছে ভাত, দেখতেই পাচ্ছ ভাতের ফ্যান গালতে দিয়ে দিয়েছি। আর এখানে মা দিয়ে দিয়েছে, মা ডালটা আগে সিদ্ধ করে নিয়েছিল, তো তার জন্য এখন আমগুলো ফোড়ন দিয়ে একটু সিদ্ধ করে নেবে। এখানেই দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে আমাদের। শুভ সকাল বন্ধুরা। আর এই দেখো আজকেও আনা হয়েছিল মাশরুম, তো দেখতেই পাচ্ছ। আর আজকে হবে মাশরুমের কি হবে, ঝাল ভাজা। ঝাল ভাজা হবে মাশরুমের। তো দেখো কি সুন্দর মাশরুম, একবারে থোকা থোকা মাশরুম। আর এখানে মা দেখতে পাচ্ছ রান্না করছে। তো চলো মাশরুমগুলো কেটে। এই দেখো বন্ধুরা মা দিয়ে দিয়েছে ডালটা, এবার ডালটা ফুটলে আর নামিয়ে নেবে। এখানে কাটছে মা আলু, নামাও। তো মা এবার দেখতে পাচ্ছ ডালটা নামিয়ে নিচ্ছে। তো গরমে আম দিয়ে ডাল বেশ ভালোই লাগে খেতে। আর এখানে আমি আলু কাটছি, পটলের তরকারি হবে বলে। বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ পটলের তরকারি বানাবো। আর এই দেখো পটল, তো পটলগুলো এখন আমি কেটে নেব। আর এটা কালকে বাজার থেকে কিনে আনা হয়েছিল, দেখতে পাচ্ছ এই যে এখানে এই যে একবারে 5 কিলো পটল কিনে আনা হয়েছিল। এই যে কালকে কিছুটা হয়েছে ভাজা, আর আজকেও একটু তরকারি করে নেবো, না হলে তো শুকিয়ে যাবে পটলগুলো। তো বন্ধুরা এখন কাটছি আমি পটল। তো পটলটাকে তো যেমন নর্মাল কাটে সেরকমভাবেই কেটে নেবো, একটু শসা সারিয়ে নেবো। আর এই গরমে তো পটল ছাড়া, পটল তারপর রয়েছে এখানে করলা, এইসব ছাড়া আর কি খাওয়া হবে বলুন। আর গাছে এখন ডাঁটা ভরপুর হয়ে আছে, তো গাছে এখন ডাঁটা দুদিন বন্ধ দিয়েছি আমরা খাওয়া। মানে ডাঁটা খেয়ে খেয়ে পুরো আমাদের মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে। আর এই যে পটলগুলো, এই তো এই যে আমাদের হয়ে গেছে এখন ডাল সিদ্ধ। তো দেখতে পাচ্ছি একদম ডাল একদম গলে গেছে, গলে ফাঁক হয়ে গেছে। আর এখানে পটলগুলো কেটে ফেলা হচ্ছে, দেখতেই পাচ্ছ পটলগুলো কাটা হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দিয়েছি। টমেটো, তো টমেটোগুলো কাটা হবে। এইগুলো এখন এইতে মশলাগুলো দেবো, আদা রসুন কাঁচা লঙ্কা। হ্যাঁ, তো এই দেখো পাকা পটল ভাজা। এদিকে মা পটলটা ভেজে ফেলেছে, আর এই দেখো পটলটা আর একটু ভাজা হবে, তো সেখানে হলুদ দিয়ে দিয়েছে। তো পটলগুলো একটু লাল লাল করে ভাজতে হবে, বলো মা। তো এই দেখো বন্ধুরা বেটে ফেললাম কাঁচা লঙ্কা। তো বন্ধুরা হয়ে গেছে পটলটা ভাজা, আর মা এদিকে তুলে নিচ্ছে পটলটা, ভাজা পটলগুলো। পটল একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছে তেলের মধ্যে, একটু দিয়ে দিলাম পেঁয়াজ।
টমেটো ওই এতে দিই মাছে দেবো দিয়ে দাও মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে একসাথে ভালোভাবে নিয়ে নিচ্ছি আর এই দেখো এখানে টমেটোটা গলে গেছে দিয়ে দাও হলুদ একটু তো সিদ্ধ করা আলুটা দিয়ে দেওয়া হলো দিতে হবে দিয়ে হ্যাঁ আর ইয়ে করি বন্ধুরা আলুটা কষে দিলাম আর একটু জল দিয়ে দিয়েছি দেখো মাশরুম তো এখন মাশরুম কাটছি আর দেখো মাশরুমটা এত সুন্দর আর এত ফ্রেশ কালকে নিয়ে এসেছে পুরো টাটকা মাশরুম দেখতেই পাচ্ছ তো এইভাবে কেটে নেবো এগুলো কোনো কিছু বাদ ফাল যায় না আর এত সুন্দর দেখো এই গন্ধটা এত ফ্রেশ পুরো আমাদের মাটির মতো গন্ধ এই মাশরুমটা খুব ভালো পুরো আমাদের একদম টাটকা যে ছাতু যে হয় সেই রকম পুরো টাটকা টাটকা মাশরুম আর কচকচ কচকচ করছে দেখতে পাচ্ছেন এই যে ভাজা পটলগুলো দিয়ে দেবো তরকারির মধ্যে তো এই দেখো বন্ধুরা মাশরুমটা আমি কেটে নিয়েছি এই দেখো বুঝতে পারছো এটা কেটে এতটুকু হয়েছে এবার এটাকে নিয়ে যাচ্ছি ধুতে তো এই দেখো বন্ধুরা একটু দিয়ে দিলাম ভাজা মশলা আর এখন তরকারিতে একটু ভাজা মশলা দিলে এত টেস্ট হয় বিশেষত পটল বাঁধাকপি পটল আলুর একদম কষা কষা তরকারি তো কেমন পটল আলুর তরকারিটা হয়েছে একটু কমেন্ট করে জানাবে তোমরা তো কারা কারা এরকম আমার মতো একদম খুবই স্বল্প বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার রেডি হয়ে গেল পটল আলুর তরকারি তো দেখো কেমন হয়েছে দেখে বলো আর এটা দেখো একদম এখনো ধোঁয়া উঠছে পুরো গরম গরম তো এই দেখো বন্ধুরা এটা হবে মাছের ঝাল তো মাছের ঝালের জন্য একটু নুন দিয়ে দাও মা টমেটোটা গলে যাবে দাও 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 ভালো হবে না কি সেই জন্য তো এখানে মশলাটা ভেজে নিলাম এখানে আদা রসুন টমেটো দিয়েছিলাম আর এই যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু জল দিয়ে তো এবার এটাকে ভাজবো তো ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো একে একে দেখো বন্ধুরা আমার হয়ে গেল মাছের ঝাল তো এটা হলো জ্যান্ত রুই আর জ্যান্ত রুইয়ের ঝাল আর গরমটা বেশ ভালোই পড়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ হয়ে গেল মাছের ঝাল তো মাশরুমগুলো আমি একটু ভালো করে ধুয়ে নেব মাশরুম থেকে জলগুলো একদম চিপে নিয়েছি আবার দেখো নুন আর হলুদ দিয়ে মাখাচ্ছি আবার জল বেরোচ্ছে খালি জলই বেরিয়ে যাচ্ছে দেখো আর এই যে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এই যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভেজে নেবো ভালো করে পেঁয়াজগুলো ভাজি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আর এখানে একটু মাশরুম আবার জল মাশরুম থেকে নুন আর একটু হলুদ মাখিয়ে দিয়েছি আবার জল মানে কত যে জল বেরোয় খালি জলের তো প্রচুর ওই যে এরকম করে জলগুলো কেটে কেটে দেবো
তো এই দেখো বন্ধুরা, মাশরুমগুলো আবার একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাশরুমটা ভাজা হয়ে গেছে। আর দেখো কড়াই একটুও জড়ায়নি, খুব সুন্দর হয়েছে। তো এটা তুলে নেবো এখন। তেল আছে, তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে রয়েছে টমেটো, আদা, রসুন দিয়েছি। তো এটা ঝাল বানাবো। তো ভাজা ভাবছিলাম হবে, ভাজায় তো অত টেস্ট নেই। তো এই দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছি এর মধ্যে হলুদ আর একটু নুন দিয়ে দিলাম। তো মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। আর এই যে ভাজা মাশরুমটা দেখতেই পাচ্ছ, ভাজা মাশরুমটা বেশ লাল লাল করে ভেজেছি, সাথে পেঁয়াজগুলোও ভালো করে ভেজেছি। তো এই যে মাশরুমটা দিয়ে দিলাম। তো এই দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছি। এবার এটা ফুটবে আর নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন হয়ে গেল আমার মাশরুমের ঝাল। আর দেখতে বেশ দারুণ হয়েছে, গরম ভাতের সাথে খেতে একদম হেভি লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ডাল সিদ্ধ মুড়ি খাচ্ছি, আর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর এই আমের আচার দেখতে পাচ্ছ। তো এটা এখন খাই, খেয়ে তারপর। তো এই দেখো মুড়ি নিয়ে বসে পড়েছি। সকাল 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 ডাল সিদ্ধ মুড়ি নিয়ে বসে পড়ি, সাথে পেঁয়াজ। আর আজকে আমাদের কুনালেরও পাত্তা নেই, আচার। তোমাদের কবে লক্ষ্মী পুজো করবে? ওইটা সোমবারে 21-এ হবে। ও কবে কবে? না আমি ভাই কেন বলতো, কালকে পাঠা মাঝি না পাগলা চোদা, ওইটা হচ্ছে পাগলা চোদা। কেন বলে দেখি না না এই ছায় না, এই ওরা জায়গা ছায় না বলে ও ছাড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি জল ঠিক করেছি। হ্যাঁ, আর এই যে মাশরুমের কি হবে তাকে। তো এই দেখো মাছ নিয়ে নিয়েছি। এটা কি মলামের মতো। হ্যাঁ, ডাল ঢালবি তো? না ডাল ঢালবো না, অনেকটা ডাল ঢেলেছি। আমগুলো সব খেয়ে বেলতে হবে। বিনাল বিনাল কার ভাই, বিনাল কার ভাই রে। আর দুটো আম দিলে তবে ভালো লাগবে। এরকম আম বেশি দিয়ে দিয়ে বলো, তবে তবে কাকিমাদের তো বন্ধুরা চলে এলাম দুপুরের খাবার খেতে। আর দুপুরের খাবারটা জাস্ট দারুণ হয়েছিল। তো খুব সুন্দরভাবে খাচ্ছি, যেহেতু গরমে টকের ডাল, সাথে ছিল কাকিমাদের আলু ভাজা, ডাঁটার তরকারি, আর আমাদের ছিল পটল আলু তরকারি, এদিকে মাশরুমের ঝাল, সাথে রুই মাছের ঝাল। তো অনেক কিছুই ছিল, বেশ জমিয়ে খেলাম। তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বিরাগ খেতে পারো। ডাঁটার তরকারি, আলু ভাজা, পটল তরকারি, মাশরুমের ঝাল, সাথে রয়েছে রুই মাছের ঝাল, বরবটি ভাজা, আর এই তো রুই মাছের মুড়ো।